বিপদ যত বড়ই হোক না কেন সকাল সন্ধ্যা যদি 3 বার এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সাথে সাথে আপনাকে সাহায্য করবে এবং সেই দিন সারা দিন কোন ধরনের কোনো বিপদ আপনাকে ধরতে পারবে না। সব ধরনের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে প্রোটেক্ট করবে। এ কথা আমার নয়, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা, তোমরা যদি সারা দিন সমস্ত বিপদ থেকে হেফাজতে থাকতে চাও এবং তোমরা যদি সেটা কামনা করো যে তোমাদেরকে ফেরেশতারা প্রোটেক্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডারের মাধ্যমে, তাহলে তোমরা নিয়মিত সকাল সন্ধ্যায় শুধুমাত্র 3 বার এই দোয়াটি পড়বা। সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা বিপদে পড়ে গেলে হতাশ হয়ে যাই, কি করব, কোথায় যাব, ডিপ্রেশনে পড়ে যাই, আমরা হাদিসগুলোর দিকে তাকাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি সকালবেলা ফজরের নামাজের পরে এই দোয়াটি পড়তে পারো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আমি আবারো বলে দিচ্ছি, আপনারা কোট করে নেবেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নামে আপনি যদি দোয়াটি করতে পারেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহর নামে যদি সে দোয়া করতে পারেন, লা ইয়াদুররু, কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য বিশেষ করে সকাল বেলায় বাচ্চাকে স্কুলে পাঠাবেন, অনেক টেনশন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা, কোথাও হারিয়ে যায় কিনা, ছোট্ট বাচ্চাকে এই দোয়াটা শিখিয়ে দিবেন। ঘর থেকে বের হওয়ার সময় পড়তে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আর সকাল বেলা পড়তে বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, মনে রাখবেন ইনশাআল্লাহ, আপনি ইয়াকিন রাখেন, সারা দিন যদি গোটা পৃথিবী উলটপালট হয়ে যেতে পারে কিন্তু আপনার সন্তানের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কারণ এই কথাগুলি আমার নয়, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে অথবা সন্ধ্যায় যদি এই দোয়াগুলি কেউ পড়ে, সকালবেলা ফজরের নামাজের পরে পড়লে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিন তাকে প্রোটেক্ট করবে। আবার সালাতুল মাগরিবের পরে পড়লে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনার সাথে অনেক লোকেরা থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখনই এই আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব ধরনের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। সেই দিন থেকে বিশ্বনবীর আশেপাশে কোনো ধরনের কোনো বডিগার্ড থাকতো না। শুধু সকালবেলা উঠেই বিশ্বনবী পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ পড়েন।